হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 5 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো কাঠকয়লা কিভাবে হয়? এর উত্তর হবে জ্বলন্ত কাঠ জল দিয়ে বা বস্তা চাপা দিয়ে নিভিয়ে দিলে তা কাঠকয়লায় পরিণত হয়। ২ নম্বর প্রশ্ন হলো কাগজের ইংরেজি নাম পেপার কথাটি কোথা থেকে এসেছে? এর উত্তর হবে প্যাপিরাস থেকে এসেছে। ৩ নম্বর প্রশ্ন হলো জীবাশ্ম জ্বালানি কি? এর উত্তর হবে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীবদেহাবশেষ ভূ অভ্যন্তরে চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। ৪ নম্বর প্রশ্ন হলো এফপিও ছাপ কিসে থাকে? এর উত্তর হবে ফলের রসের বোতল, আচারের শিশি, জেলির শিশি এবং সসের শিশিতে থাকে। ৫ নম্বর প্রশ্ন হলো সূর্যের আলো থেকে কিভাবে বিদ্যুৎ শক্তি তৈরি হয়? এর উত্তর হবে সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি হয়। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৳৩ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। ২ এর ১ নম্বরে আছে যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে ড্যাশ বলে। এর উত্তর হবে উপভোক্তা বলে। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো চাঁদ আছে পৃথিবী থেকে ড্যাশ দূরে? এর উত্তর হবে ৩,৯৮,৫৭৯ কিমি দূরে। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো ধোঁয়াতে ড্যাশ নামের বিষাক্ত গ্যাস থাকে? এর উত্তর হবে কার্বন মনোক্সাইড নামের বিষাক্ত গ্যাস থাকে। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো বড় রাস্তায় ড্যাশ ধরে হাঁটা উচিত? এর উত্তর হবে ফুটপাত ধরে হাঁটা উচিত। ২ এর ৫ নম্বরে আছে ড্যাশ গতির ফলে পৃথিবীর দিনরাত্রি হয়? এর উত্তর হবে আহ্নিক গতির ফলে। তারপরে ৩ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে? এর উত্তর হবে ৮ মিনিট সময় লাগে। ৩ এর ২ নম্বরে আছে ১৪ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো ভারতে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে? এর উত্তর হবে ১৮৫৩ সালে। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো সৌরবিদ্যুৎ এক প্রকার? এর উত্তর হবে অপ্রচলিত শক্তি। ৩ এর ৫ নম্বর প্রশ্ন হলো স্টিম ইঞ্জিন চলে? এর উত্তর হবে কয়লাতে। তারপরে ৪ নম্বরে আছে টিকা লেখো। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ক তে আছে জলচক্র। খ নম্বরে আছে হরপা বানের টিকা লেখো। গ তে আছে শিশুদের মৌলিক অধিকারের টিকা লেখো। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো সূর্যগ্রহণ কিভাবে হয় লেখো। আর তার সাথে আছে পরিচ্ছন্ন চিহ্নিত চিত্র অঙ্কন করো।
5-এর 2 নম্বর প্রশ্ন হলো, নিরাপদে পথ চলার জন্য তুমি কি, কি নিয়ম মানবে? 5-এর 3 নম্বর প্রশ্ন হলো, সামাজিক পরিবেশ বলতে কি বোঝায়? আর তার সাথে আছে, একজন শিক্ষার্থী হিসেবে তুমি কিভাবে সমাজকে ভালো রাখবে? 5-এর 4 নম্বর প্রশ্ন হলো, তুমি কিভাবে একজন বয়স্ক মানুষকে সাহায্য করবে? 5-এর 5 নম্বর প্রশ্ন হলো, কয়লার মুখ্য উপাদান কি? আর তার সাথে আছে, কয়লার ধোঁয়া থেকে প্রদত্ত ক্ষেত্রে কি প্রকার ক্ষতি হতে পারে? ক নম্বরে আছে শ্বাসের সঙ্গে দেহের ভেতর ঢুকলে, আর খ নম্বরে আছে সৌধ বা স্থাপত্যের উপর প্রভাব। 5-এর 6 নম্বর প্রশ্ন হলো, জীবজগৎ যাতে ধ্বংস না হয় তার জন্য তুমি কি করবে? 5-এর 7 নম্বর প্রশ্ন হলো, খনি অঞ্চলে ধস নামে কেন? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।